তো যদি সেখানে নেগেটিভ এনার্জি প্রচুর বেশি থাকে তাহলে কিন্তু আমার বডি সেটাকে অ্যাবজর্ব করবে এবং আমি কিন্তু যেটা চাইছি সেই পার্টটা কিন্তু ডেলিভার করতে পারবো না। নমস্কার, নিউজ ইউএনআই এ আপনাদের স্বাগত জানাই। আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি হস্তরেখা কথা। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা যারা মেধাবী হয় তারা দীর্ঘক্ষণ ধরে পড়াশুনো করছেন, তার মা বাবারা ভাবছেন এবার হয়তো ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করবে, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে সেই রেজাল্টের খাতায় একেবারে নম্বর তলানিতে। কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় কারোর নম্বর খুব ভালো থাকলেও কিন্তু চাকরিটা যেন হচ্ছে না। সেক্ষেত্রে কি কোনোভাবে বাস্তুই দায়ী? সেই বিষয় নিয়ে কি আদপে কোনো বাস্তুর যোগাযোগ থাকতে পারে? এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব মাতৃসাধক কৃষ্ণদীপ শাস্ত্রীর সঙ্গে। ওনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। অনেক সময় দেখা যায় এডুকেশনের বিষয়ে যদি নজর রাখি, যে পড়াশোনার সময় অনেক সময় ছেলেমেয়েরা তারা পড়াশোনার দিকে মনোযোগী হচ্ছে, কিন্তু প্রপার একদিকে যেমন চাকরি পাচ্ছে না, অন্যদিকে কেউ কেউ আবার মনোযোগীও হচ্ছে না, বা ভালো করে পড়াশোনা করলেও পরীক্ষার খাতায় ঠিকঠাক যেন লিখে আসতে পারছে না। এর জন্য কি কোথাও বাস্তু দায়ী হয়ে থাকে? কি মনে করেন আপনি? প্রথমেই আমাদেরকে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে এডুকেশন যখন আমরা বলছি বা শিক্ষার কথা বলছি, শিক্ষার দেবী হচ্ছে মা সরস্বতী। তো যদি আমরা ভালো করে মা সরস্বতী অবয়ব দেখি তাহলে মায়ের হাতে আছে কি? বেদ। বেদ হচ্ছে জ্ঞানের প্রতীক। জ্ঞানের অধিকার ব্রহ্মা মা সরস্বতীকে দিয়েছেন সাধারণ মানুষের জন্য। তো এই যে জ্ঞানটা নিয়ে তারপরে আমরা তো আলটিমেটলি সরস্বতী যদি আমরা হৃদয়ে না ধারণ করতে পারি তাহলে কিন্তু আমরা লক্ষ্মী লাভ করতে পারবো না। এবার রইল বাকি বাস্তুর কথাটা। এবার সরস্বতী মায়ের অবয়বটা যদি আমরা বুঝতে পারি ঠিকঠাক করে, তাহলে আমরা বুঝবো যে কেন এডুকেশনের জায়গাটা প্রপার হচ্ছে না, বা এডুকেশন প্রপার যদি না হয় সেই ক্ষেত্রে লক্ষ্মী লাভ হচ্ছে না, এবং সেখানে বাস্তুটা কতটা এফেক্টিভ। মায়ের হাতে বীণা থাকে, মা 2 হাত দিয়ে বীণা বাজাচ্ছে, আর এক হাতে থাকে মায়ের মালা, পদ্মবীজের মালা থাকে। তো কন্টিনিউয়াসলি কাউন্ট করছে। তো এডুকেশনটা যদি পেতে হয়, নলেজ যদি পেতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, কন্টিনিউয়াস প্র্যাকটিস। এরপরে যেটা মা 2 হাত দিয়ে বীণা বাজাচ্ছে, আমরা মানুষদের হাতে 2টো হাত, তো দেবী হয়ে তিনি 2টো হাত দিয়ে কেন বাজাচ্ছে? একটা হাত দিয়ে বাজাতে পারতো। তো ভালো কিছু সৃষ্টি করতে গেলে, ভালো কিছু যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদের 2টো হাত দিয়ে চেষ্টা করতে হয়। এর সাথে মায়ের যে বাহন দেখি আমরা, বাহন কে থাকে? বাহন থাকে হচ্ছে রাজহংস। রাজহংসের একটা ফিচার্স আছে খুব সুন্দর, সেটা হচ্ছে দুধ আর জল দিলে দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। এটা আমরা সবাই জানি গল্পটা কীভাবে হয়। ওর যে ঠোঁটটা থাকে, ঠোঁটে যে লিকুইডটা রিলিজ হয় সেটাতে কী হয়? দুধটা ফেটে যায়, মানে দুধটা দইটা আলাদা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দইটা বা ছানাটা খেয়ে নেয় সে, তো জলটা পড়ে থাকে। ঠিক আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্ট লাইফে দেখা যায় যে প্রচুর ডিস্ট্র্যাকশান থাকে। কেউ ড্রাগ এডিক্ট হয়ে যাচ্ছে, কেউ জায়গাটা বিভিন্নভাবে ফোনের প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে, কেউ বিভিন্নভাবে বাজে রিলেশনের মধ্যে চলে যাচ্ছে, যার ফলে তারা কিন্তু যেটা দুধ আর জলের মধ্যে ফারাকটা বুঝতে পারছে না, ভালোটা নিতে পারছে না, সেই জন্য একটা প্রবলেম হচ্ছে। নেক্সট পার্ট হচ্ছে একটা এডুকেশনের জন্য বেস যে পার্ট আমাদের বাস্তুর, সেটা হচ্ছে আমাদের ব্রহ্মস্থল বা বাড়ির মিডল পজিশন। আর এছাড়া নর্থ ইস্টটাও ভালো বলা হয়, ওয়েস্টটাও ভালো বলা হয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমার বাড়িতে শুধু খালি বাস্তুকে ব্যালেন্স করলাম, কিন্তু জায়গাটা বাড়িটা যদি আমাদের পৃথিবীতত্ত্ব বা মাটি যদি খারাপ থাকে, এবং আমরা বাড়িতে কী হয়, একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গায় যদি দীর্ঘক্ষণ পড়াশোনা করছি বা রাত্রিবেলা ঘুমিয়ে আছি, তো যদি সেখানে নেগেটিভ এনার্জি প্রচুর বেশি থাকে তাহলে কিন্তু আমার বডি সেটাকে অ্যাবজর্ব করবে, এবং আমি কিন্তু যেটা চাইছি সেই পার্টটা কিন্তু ডেলিভার করতে পারবো না। যে জায়গাটা বললাম শুরুতেই যে ভালো আর মন্দর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না, তো কী হবে? নেগেটিভিটি বাড়তে থাকবে তার লাইফে, এবং প্রথম থেকে যে শুরু করেছিলাম জ্ঞান আহরণের দৃষ্টি থেকে সে সরে গিয়ে সে কী করবে? বিভিন্নভাবে ভুল পথে চলে যাবে। তার ফলে আপনি যে বললেন বাস্তু খারাপ থাকবে, বাস্তু খারাপের কি একটু নমুনা যদি দিতে পারেন? বাস্তু কোন পোরশনে কোন জিনিসটা যদি না থাকা? না, বাস্তুর ব্যালেন্সের জন্য যেটা করতে হয়, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এই 4টে তত্ত্ব আছে আমাদের। এই 4টে তত্ত্ব, বিভিন্ন রকমের বাস্তু আছে। বিভিন্ন রকমের বাস্তুর মধ্যে একটা বাস্তু যদি আমি বলি বাকমুখ বাস্তু, যেটা আর কি ফার্স্টের সামনের পার্টটা ওপেন থাকে, পিছনের দিকটা সরু থাকে। এই টাইপের বাস্তুতে কী হয়? সেই ক্ষেত্রে হয়তো পড়ছে বিভিন্নভাবে জায়গাটা, তার রেজাল্ট 2-4 নাম্বারের জন্য তার কী হচ্ছে? আটকে যাচ্ছে পুরো ব্যাপারটা আর কি, সে কিন্তু ক্র্যাক করতে পারছে না, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। এবারে বাস্তুর যে তত্ত্বগুলো, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এটাকে ব্যালেন্স করাটাই মেন তত্ত্ব, মেন কনসেপ্ট। এবার এই বাস্তুর যে বিভিন্ন রকমের ভেরিয়েন্ট আছে, সেটা বলতে গেলে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। কিন্তু যদি ইজি সিম্পল ওয়েতে এবং সেটা বোঝার জন্য যে সামনে যারা দেখছেন দর্শক বন্ধুরা, তাদেরকে বুঝতে গেলেও বাস্তু নিয়ে পড়াশোনা করতে হবে, তারপর তারা বুঝতে পারবে। এবারে ইজি ওয়েতে যদি বলি, তাহলে বাড়ির মিডিল পজিশনে পড়াশোনা করলে ভালো
ভালো হবে, এবং তার সাথে জায়গাটা নর্থ ইস্ট পার্ট সব থেকে বেস্ট। আর এছাড়া যদি আদার কোনো পার্ট থাকে, সেটা হচ্ছে যদি কেউ কোনো থাকে যে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে বা জায়গাটা ইউপিএসসি দিচ্ছে, মানে এক কথা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড জবের জন্য যারা আর কি কেরিয়ার রিলেটেড পড়াশোনা করছে, তার জন্য আমি বলবো যে ওয়েস্ট সাইডের রুমগুলোকে ইউজ করার জন্য। এবং বাস্তুর নেগেটিভিটি আছে কি না কী করে বুঝবে, সেটা আমি যদি দেখতে হয় তাহলে সেটা ফার্স্ট হচ্ছে জায়গাটা যে পড়ছে কিন্তু জায়গাটা 2-1 নাম্বারের জন্য বারবার মিস হয়ে যাচ্ছে। তার হয়তো জায়গাটা চার্ট দেখা হয়েছে, চার্টে হয়তো তার যোগ্যতা আছে, সব কিছু আছে, কিন্তু কোনোভাবেই সে সেই জায়গাটা ক্র্যাক করতে পারছে না। তো আমি বলবো সেক্ষেত্রে বাস্তুটা একটুখানি ভালো করে কাউকে দেখিয়ে নেওয়া। এবং বিশেষ করে যে রুমে পড়াশোনা করছে, আমরা জানি যে মা মাতঙ্গিনী বা বুধের যিনি অধিপতি দেবী, তার কালার হচ্ছে গ্রিন। তো চেষ্টা করা যে স্টাডি রুম থাকবে সেটাকে গ্রিন করা, এবং গ্রিন কালারটা ইউজ করা মাথার হেড পজিশন, মানে ব্যাক ড্রপ যদি থাকে সেটাকে গ্রিন কার্টেন ইউজ করলে ভালো হয়। এবং তার সাথে সবথেকে যেটা মেন পার্ট, সেটা হচ্ছে যে বাস্তুর সাথে আমাদের শরীরের কীভাবে সম্পর্ক। যদি আমরা নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করছি, সেই ক্ষেত্রে রাত্রিবেলা ঘুম হবে না, এবং ঘুম না হওয়ার ফলে কি হয়, আমাদের বিভিন্ন রকম অ্যাডিকশানগুলো জন্মাতে থাকে। এবং আজকে কী করে রিলেট করব আমরা, সেটা হচ্ছে যে আমি ভাবছি যে আমি কি পড়বো, সেই ভাবতেই সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পড়তে পারছি না। সেকেন্ডলি এবারে কেরিয়ারের ক্ষেত্রে যে জায়গাটা হয়, সেটা হচ্ছে যে আমরা ঠিকঠাক ডিসাইড করতে পারি না যে আমি কি কেরিয়ার নিয়ে পড়বো। সেটা কিন্তু আমাদেরকে একদম চারা লাগিয়ে বেড়াটা দিতে হয়। যখন বাচ্চা নার্সারিতে পড়ছে বা জায়গাটা যখন হাই স্কুলে যাচ্ছে, তখন কিন্তু বাবা মায়ের উচিত যে তার প্রপার কাউন্সেলিং করিয়ে, প্রত্যেকটা মানুষ কিন্তু সব কিছু করতে পারে না। আজকে আপনি যেমন জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন বা জার্নালিজমটা করছেন, সেরকমই জায়গাটা আজকে যদি যে কোনো কেউ তো জার্নালিজমটা করতে পারে না, লাইক বিরাট কোহলি বলুন, তার একটা নিজস্ব প্যাশন ফলো করেছে। তো সেটা আগে জাজ করতে হয় যে তার জন্য তার কি কার্মিক রেডি আছে, তার কোন জায়গাতে গেলে সে সাফল্য পাবে। আমাদের 10th হাউসটাকে আমরা বিচার করি হচ্ছে জায়গাটা আমাদের কার্মিক জায়গাটা নিয়ে। তো সেইটা যদি না বিচার করে আমি যদি ছুটতে থাকি, তাহলে দিশেহারা হয়ে ঘুরতে হবে। এবং জায়গাটা আলটিমেটলি ওই যেটা বললাম, চারা লাগিয়ে বেড়া না দিলে আলটিমেটলি গাছটা বাঁচানো খুব মুশকিল হয়ে যায়, এবং যে সময়টা গিয়ে প্রবলেমটা হয় সেটা অনেক লেট হয়ে যায়। তো আমরা দেখি জায়গাটা যে সায়েন্স নিয়ে ভর্তি হয়ে তারপরে আবার সে সায়েন্স ছেড়ে দিল, এইভাবে ইয়ার লসেস হতে থাকে, বছরের পর বছর নষ্ট হতে থাকে। তো কী হয়, জায়গাটা তার যে একটা বছর যদি নষ্ট হয়, সে কিন্তু যেমন ডিমোটিভেট হবে, তার কিন্তু কেরিয়ারে ফোকাস চলে যাবে, এবং তার সাথে সাথে ভুল পথে চালিত হয়। কারণ হচ্ছে টাইম যখনই আমরা স্পেন্ড করছি বিনা কারণে হেডলেসভাবে, তখন জায়গাটা আমরা কিন্তু ভ্রমিত হই, আর এই ভ্রমের ফলে জায়গাটা ভুলভাল কাজ করে ফেলে। ছাত্রছাত্রীরা যে জায়গাটা বিবেকানন্দ বলেছেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, এই কারণে, কারণ বিজি থাকার জন্য, কারণ ওই সময়টা সেই কনসেন্ট্রেশন করার বা সেই যে মনোসংযোগ করার ক্ষমতা থাকে না, বিচলিত হয়। তো মায়ের যে মালার কথা বলছিলাম, যে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস, তো প্র্যাকটিস একটা মানুষকে পারফেক্ট করে। তো মায়ের অবয়বেই সেই জায়গাটা, আমাদের যে হিন্দু মাইথোলজিতে প্রত্যেকটা দেবী, তার সাথে যে কাজের সাথে রিলেটেড, সেই প্রত্যেকটা কিন্তু অবয়ব যেভাবে আমি বললাম, সেগুলো রিলেট করা যায়, এবং সেগুলো যদি প্রপারলি ব্যালেন্স করা যায়, তার সাথে বাস্তুটা তো অবশ্যই, তাহলে কিন্তু প্রপার রেজাল্ট দেওয়া সম্ভব। এবং অনেকেই ভালো জায়গায় আছেন, তো ভালো থাকতে পারে যদি জায়গাগুলোকে ঠিকঠাক করে করা যায়। ধরুন কারোর বাড়িতে ঢোকার মুখে 3টে মুখোমুখি দরজা, এই দরজা অনেক সময় কি প্রভাব ফেলে? শোনা যায় কথা। আমি একটা জিনিস বলছি, এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলো নিয়ে মানুষ ভ্রমিত হয়। 3টে দরজা থাকলে অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে, অনেক ক্ষেত্রে প্রবলেম না হওয়ার চান্সেসও আছে। কেন? কারণ যদি জায়গাটা আমি 3টে মুখোমুখি দরজা আছে, এবং 3টে বাস্তুকে যদি কাটা থাকে মানে ইন দ্য সেন্স কি, একটা বাস্তুর মধ্যে তাকে আলাদা আলাদা করে কাটা হয়েছে। আমরা বিভিন্ন ধাতু ইউজ করি রুমগুলোকে ক্রস মানে কাটার জন্য, তো সেটা যদি কেটে দেওয়া হয়, তখন কোনো প্রবলেম থাকে না, তখন ইন্ডিভিজুয়াল একটা বাস্তু হয়ে গেল। তো এই জন্যে আমি এই ডিটেলসে বলতে চাইছি না, কারণ মানুষ ভ্রমিত হবে। কারণ বাস্তুর পার্টটা এতটা ভাস্ট, এবং এখানে কোনো রকম সূত্র নেই, প্রত্যেকটা বাস্তু ইউনিক, যেভাবে প্রত্যেকটা মানুষ ইউনিক, এবং প্রত্যেকটা বাস্তু ইউনিক। সেই ইউনিকনেসটার ওপরে বেস করে যদি আমরা কখনো কিছু, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হয়ে গেছে যে 3টে বাস্তু থাকলে এই জিনিসটা লাগিয়ে দিন তাহলে ভালো হবে, তাদের কিছু সেল করার উদ্দেশ্য আছে। তো সেই কনসেপ্টটা আলটিমেটলি মানুষের ক্ষতি ডেকে আনে, ভালো তো হয় না। যে আমাদের বাস্তুশাস্ত্রটা, এটা খুবই সায়েন্টিফিক, এবং আজকের ডেটে প্রত্যেকটা যে বড় বড় কমপ্লেক্স থেকে শুরু করে সবাই বাস্তু মেনে করছে, এবং যারা বড় বড় আর্কিটেক্ট আছে সবাই বাস্তুটাকে মেনে করছে। কেন করছে? তারা তো ওই 3টে দরজার উপরে একটা কিছু একটা ঝুলিয়ে দিত, বা জায়গাটা 3টে ছবি হয়ে দিত, হয়ে যেত। তো কনসেপ্টটা এটা না, সেলেবেল প্রোডাক্ট দেখে মানুষ ভ্রমিত হচ্ছে। আপনার বাস্তুতে যদি প্রবলেম আছে, আপনার যদি মনে হচ্ছে, তাহলে প্রপার বাস্তুটার, আপনার ইউনিক, আপনার বাস্তুটা যে জায়গাটা ল্যাটিটিউড লংটিটিউড অন্য কারণ নেই,
নেই তার কিন্তু আলাদা ক্যারেক্টারিস্টিক হবে, তার জায়গাটা আলাদা হবে। তো বেসিক্যালি এই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া পসিবল না বেসিক্যালি। কেন হচ্ছে জায়গাটা? কারণ হচ্ছে প্রত্যেকটা বাস্তু ইউনিক, যেভাবে প্রত্যেকটা মানুষ ইউনিক, ঠিক বাস্তু ইউনিক, এবং তার ওপর বেস করে তার যে নেচার, তার উপর বেস করে যদি বাস্তুটা একতলায় থাকে একরকম ফল দেবে, এবং যদি 10 তলার উপরে হয় একরকম ফল দেবে। তো যখন মানুষ বলছে, ভ্রমিত করছে এই ছোটো ছোটো অনুষ্ঠানে বা জায়গাটা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে, তখন কি হচ্ছে, তারা একটা কিছু লাগিয়ে তারা দেখছে কাজ হচ্ছে না, তখন বলছে সাবজেক্টটা ভোগাস না, সাবজেক্টটার যে জিনিসটা আছে ক্যারেক্টারিস্টিক, সেটাকে চেঞ্জ করা হচ্ছে। চেঞ্জ করে কিছু মানুষ অল্প বিদ্যা নিয়ে বা কিছু ছোট বই পড়ে সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। আজকে যদি আপনাকে আপনার প্রফেশনে নিয়ে একটা চ্যাপ্টার কেউ পড়ে যদি আপনাকে জ্ঞান দিতে আসে, ঠিক জিনিসটা যেমন হবে, ঠিক আমাদের ক্ষেত্রেও বাস্তুর একটা প্রশ্ন, একটা ছোট জিনিস, 3টে দরজার এগেনস্টে ঠিক সেম জিনিসটাই হয়। ধরুন আপনি যে কথাটা বললেন যে পূর্ব দিকে মুখ করে পড়তে বসা বা উত্তর দিকে মুখ করে, যদি আমি পূর্ব দিক উত্তর দিকে মুখ করে বসার কথাটা বলিনি, কারণ আমি বলছি কারণ সে জায়গাটা, সে তার যে ক্যারেক্টার, যদি কারোর প্রচণ্ড, তার যদি রবি স্ট্রং থাকে, সে পূর্ব দিকে বসলেও কিছু হবে না, আর উত্তর দিকে বসলেও কিছু হবে না। কিন্তু যদি তার রবি আর শুক্র একত্রিত থাকে, দারিদ্র্যযোগ অ্যাক্টিভ হয়ে আছে, তাকে কিন্তু পূর্ব দিকটা তার জন্য প্রেফারেবল। তো এই যে কেন প্রেফারেবল, কারণ তার দারিদ্র্যযোগ অ্যাক্টিভ, দারিদ্র্যযোগ ইন দ্য সেন্স কি, সে কিন্তু গরিব হয়ে যাবে না। রবি শুক্র কম্বিনেশন কি করে আমাদেরকে, আমার যেটা পাওয়া উচিত ছিল বা আমি যেভাবে পরিশ্রমটা করছি তার এগেনস্টে ফলটা আমি পাবো না। তো সেই ক্ষেত্রে পূর্ব দিকটা কিন্তু খুবই ভাইটাল। কিন্তু রবি যা স্ট্রং, তো কার রবি স্ট্রং কার নেই আমরা তো এখানে বসে বিচার করে সেটা বলতে পারি না। সেই জায়গাটা আমাদেরকে প্রত্যেকটা কাম্বাস দেখে আমাদেরকে সেইভাবে বলতে হবে। আমি ওইভাবে ওই জ্যোতিষটা অ্যাস্ট্রোলজিটাতে বিশ্বাস করি না, যেটা হচ্ছে মাস ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য ডিফারেন্ট ওয়েতে থাকে। এইটুকুনি যে জায়গাটা আমরা বললাম বাড়ির মিডল যে পার্টটা বা নর্থ ইস্ট পার্টটা খুব ভাইটাল, এবং সেখানে আমরা পজিটিভ ভাইবসটা অনেক বেশি পাই। তো পুরো জিনিসটাই পজিটিভ অ্যান্ড নেগেটিভের। হ্যাঁ, তো আপনি যেটা বললেন যে পূর্ব দিকে মুখ করে বসলে ভালো হবে বা জায়গাটা, সেটা অবশ্যই ভালো হবে, কিন্তু সেটা স্পেসিফিক কিছু জাতকদের ক্ষেত্রে, সবার জন্য না। ধরুন আপনি যে পোর্শনটা বলছেন যে এই পোর্শনে অ্যাক্টিভ এনার্জি রয়েছে, ধরুন কোনো মেধাবী একজন ছাত্র বা ছাত্রী সেখানে বসে সেদিকে মুখ করে সে পড়াশোনা করছে, এবং কিন্তু কোনোভাবেই সে চাকরি পাচ্ছে না, সেই জায়গাটাই বললাম যে যদি তার দারিদ্র্যযোগটা অ্যাক্টিভ থাকে, রবি শুক্র একত্রিত আছে তার কুণ্ডলিতে, ঠিক আছে, ওই জন্য বলেছিলাম আমি যে চারা লাগিয়ে বেড়া দিতে হয়, যে তার প্রবলেমটা কি। আমরা অ্যাস্ট্রোলজারদের কাছে যখন যাই, গিয়ে আমরা প্রবলেম বলি, ঠিক আছে, প্রবলেম বলে তার সলিউশন চাই। কিন্তু অ্যাস্ট্রোলজিটাতে জায়গাটা হচ্ছে ডায়াগনোসিস পার্ট। আমরা যখন ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের কাছে গিয়ে কোনো প্রবলেম বললাম, ডাক্তার কী করে, কিছু টেস্ট করতে দেয়। তো আমাদের কুণ্ডলিটা বিচার করে আমরা সেগুলো বলতে পারি যে আমার কী কী চার্টে প্রবলেম আছে, এবং তার কোন জায়গাটা গিয়ে আটকাবে, কোন জায়গাটায় প্রবলেম হবে। আমি সেই মা সরস্বতী যে অবয়বটার কথা বলছিলাম, যে 2 হাত দিয়ে প্রয়াস করলে তবে কিন্তু ভালো কিছু সৃষ্টি করা যায়। এবারে এই জায়গাটা, আমরা তো মানুষ, আমরা দোষে গুণে মানুষ, আমাদের গ্রহগতভাবে বিভিন্ন দশা থাকে, সেই দশাতে আমাদের প্রাপ্তির জায়গাটা অনেক সময় আটকে যায়। আমি দেখছি ছেলেটা বসে আছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু যদি তার কোনোভাবে চন্দ্র রাহু যুক্ত অবস্থা থাকে, সে বসে বসে চিন্তা করছে যে বিরাট কত রান করবে, ঠিক আছে, সে চিন্তা করছে যে আইপিএলে কে ট্রফিটা পাবে, বা তার যদি জায়গাটা এডিকশন থাকে ফুটবলের ক্ষেত্রে, তো সে সেই নিয়ে ভাবছে। তো কিন্তু হ্যাঁ, রিলেশনশিপের জায়গাটা নিয়ে ভাবতে পারে, যদি জায়গাটা সামহাও তার কোনোভাবে চন্দ্র যদি থাকে কানেকশন, 7th হাউস যদি কোনোভাবে অ্যাক্টিভ থাকে, শুক্রের সাথে রাহু কম্বিনেশন থাকে, তখন সে সারাক্ষণ গার্লফ্রেন্ডের কথা ভাববে, একাধিক রিলেশনে জড়াবে, রিলেশনটা ভাঙবে, এই জায়গাটা হতে থাকবে। তো এই জায়গাটা, হ্যাঁ, বাস্তু অনেক কথাই বলে। যদি আপনার চন্দ্র খারাপ থাকে বা আপনার রবি খারাপ থাকে, ঠিক কোন দিকে বসে পড়লে কোন দিকে আপনার ঠিক ভালো রেজাল্টটা দেবে, তাই বলে দেয় বাস্তু। এমন কথাই তিনি জানালেন। আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন হস্তরেখা কথা। আদপে বাস্তু শাস্ত্রের মানুষের ওপর কি কি প্রভাব ফেলে, সেটাই কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরলেন তিনি। আজকে হস্তরেখা কথা এই পর্যন্তই। আপনারা বরাবর যেমন নিউজ ওয়ানে নজর রাখেন, তেমনই নজর রাখুন। নমস্কার। आप देख रहे हैं न्यूज UNI।